ছাত্ররা দীর্ঘ অপেক্ষা করে বসে আছে দীর্ঘক্ষণ অবশ্যই। তার কারণ আমি আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, ক্লাস 11-এর কমপ্লেক্স নাম্বার, যেটা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তোমাদের কাছে একবারে নতুন বিষয়বস্তু, তার অনেকখানি তোমরা জেনে ফেলেছ। আমার আগের ক্লাসগুলো যদি তোমরা ফলো করো অবশ্যই জানতে পারবে। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আর্গুমেন্ট অফ এ কমপ্লেক্স নাম্বার, জটিল রাশি আর্গুমেন্ট অর অ্যাম্পলিটিউড। আমার মনে হয় এই চ্যাপ্টারের এই জায়গাটা সমস্ত স্টুডেন্টসদের কাছে একটা কঠিন বিষয়বস্তু হিসাবে আসে। কিছু সাধারণ জিনিস যদি আমরা মেনটেন্স করি তাহলে কিন্তু এটা আর কঠিন বলে মনে হবে না। যাক, শুরু করি। যে আর্গুমেন্ট অফ কমপ্লেক্স নাম্বার, আর্গুমেন্ট অর অ্যাম্পলিটিউড বলতে কি বোঝায়? আর্গুমেন্ট অর অ্যাম্পলিটিউড অফ এনি কমপ্লেক্স নাম্বার of a complex plane on the complex plane are the inclination of modular line, অর্থাৎ জটিল তলের উপর অবস্থিত কোনো বিন্দু তার কেন্দ্র থেকে দূরত্বকেই বলা হচ্ছে মডিউলাস। এটা আমরা জেনেছি। এই কেন্দ্র থেকে ওই বিন্দুর, জটিল তলের যে কোনো বিন্দুর যে দূরত্বগামী যে সরলরেখা, তার যে এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেলটা সে তৈরি করবে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট অর অ্যাম্পলিটিউড অফ এনি কমপ্লেক্স নাম্বার। একটু আমরা ভেবে দেখি। ধরে নাও জেড ইজ ইকুয়াল টু x plus iy, z is equal to x plus iy একটি কমপ্লেক্স নাম্বার। এখন আমরা শিখেছি mod of z is equal to root of x square plus y square, এটা প্লাস চিহ্ন দেই যে দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না। তাই তাহলে কি করব? দেখো, আমরা যদি x এবং y জটিল তলের দুটো এক্সিস নেই, x x ড্যাস্ট y y ড্যাস্ট, এটা মূল বিন্দু। x অক্ষকে আমরা বলি কি রিয়েল এক্সিস এবং y অক্ষকে বলি আমরা ইমাজিনারি এক্সিস। এটা আমরা অলরেডি জেনে এসেছি। যাক, ধরে নাও p একটা বিন্দু জটিল তলের উপর, এই OP, ধরে নাও এটা OP, দ্যাট ইজ মডিউলাস। এছাড়া PQ, তাহলে এটা যদি x হয়, এটা যদি y হয়, আমরা তো জানি এটা x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এটা আমরা লিখতে শিখেছি, এটা মডিউলাস। এই যে OP, POQ, এইটা দ্যাট ইজ থিটা। বলছে থিটা as a inclination of a straight line OP, এই ইনক্লিনেশনটাকে বলা হচ্ছে কি, এই যে জটিল রাশি, এই যে বিন্দু জটিল তলে, যেটা জটিল রাশি x প্লাস i প্রকাশ হচ্ছে z দ্বারা, সেই z এর হচ্ছে আর্গুমেন্ট। এখানে আর্গুমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে প্রথম শর্ত কিন্তু অবশ্যই mod z is not equal to 0। এটা খুব ইম্পর্টেন্ট ফর মনে রাখতে হবে, নট ইকুয়াল টু 0 আর্গুমেন্ট অফ জেড, mod z, কারণ সেই জটিল রাশির মডিউলাস 0 হবে যে কিনা মূল বিন্দুতে অবস্থিত, দ্যাট ইজ 0 0। তাহলে এটা আর কোথায় কার সঙ্গে তৈরি করবে? কোন? দ্যাট ইজ অ্যাম্পলিটিউড আর্গুমেন্ট নির্ণয় করা যায় না। এবারে আসতেছি যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি না। তুমি দেখো, এই যে থিটা, আমরা এই ত্রিভুজ OPQ থেকে যদি আমরা ট্যান থিটার মান বের করি ইজ ইকুয়াল টু
ওয়াই বাই এক্স, লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে আমরা থিটার মান পাবো থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অর্থাৎ ওয়াই বাই এক্স এমন একটা মান দেবে যেটা ট্যানের কোনো না কোনো মানকে প্রকাশ করবে। কিন্তু আমার এখানে সব থেকে বিচার্য বিষয়বস্তু যে আমি যে জটিল রাশির অ্যামপ্লিটিউড নির্ণয় করতেছি সেই জটিল রাশি অর্থাৎ সেটা যে বিন্দুকে প্রকাশ করছে সেটা কোথায় অবস্থান করছে। কারণ আমরা জানি চারটা কোয়াড্রেন্ট, প্লাস প্লাস, মাইনাস প্লাস, মাইনাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। এবার একটু বলে নেই, এই যে আর্গুমেন্ট আমরা নির্ণয় করতেছি থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স, এই থিটা আপাতত সিলেবাস অনুযায়ী যে গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস পাই লেস দেন ইকুয়াল টু পাই এই সীমার মধ্যে আবদ্ধ। কি? জটিল রাশির মডুলাস, অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট। এবারে বলছে এটাকে কি বলা হচ্ছে এই মাইনাস পাই থেকে পায়ের মধ্যে, কারণ তার মানে একটা নির্দিষ্ট রেঞ্জ, নির্দিষ্ট বিস্তার। সেই জন্য এই থিটাকে বলা হচ্ছে, অর্থাৎ আর্গুমেন্টকে বলা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট বা মুখ্য আর্গুমেন্ট। এই প্রিন্সিপাল আর্গুমেন্ট তাহলে আদার্স কি আছে? তাহলে জেনারেল ফর্ম নিশ্চয়ই আছে। হ্যাঁ, এর জেনারেল ফর্ম আর কিছু নয়, সেটা হচ্ছে 2n পাই প্লাস থিটা। এটা আমরা অলরেডি ত্রিকোণমিতির সাধারণ সমাধানে তো আমরা জানি এই 2n পাই n এর বিভিন্ন মানের জন্য থিটার পরিবর্তন হতে পারে। অর্থাৎ কোনো একটা জটিল রাশির আর্গুমেন্ট ধরে নাও পাই বাই 6। তার মানে কি আমরা কি ধরে নেব শুধু ধরো ট্যান থিটা ইজ ইকুয়াল টু তোমার আসছিল 1/√3 ট্যান পাই বাই 6, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে বিন্দুটা আছে। তার মানে কি আমি ধরে নেব ওই যে বিন্দুটা যার আর্গুমেন্ট বেরালো পাই বাই 6 পার্টিকুলার ওটার জন্যই পাই বাই 6? না, এর আরো অনেক মান যদি আমরা পর্যবেক্ষণ করে দেখি অনেক মান পাবো। সেটা নির্ণয় করা যায় 2n পাই প্লাস থিটা। এখানে কিন্তু সেটা বিচার্য বস্তু নয়, আমাদের এটা নিয়ে আলোচনা। এইখানে আরেকটা জিনিস ভাবতে হবে যে জটিল রাশির যে চারটা তল তার বিভাজনটা দেখো, বিভাজনটা আমি ছবিতে দেখাই, লিখে দেখাবো না, ছবিতে দেখাবো, তোমাদের ভালো লাগবে। বলছে ফার্স্ট কোয়াড্রেন্ট যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায় এটা 0 ডিগ্রি থেকে প্লাস 90 ডিগ্রি, খুব ভালো করে দেখবে। আবার সেকেন্ড কোয়াড্রেন্ট 90 ডিগ্রি 180 ডিগ্রি প্লাস। আবার এদিকে আসো, ঘড়ির কাঁটার এটা হচ্ছে বিপরীত দিক, ঘড়ির কাঁটার দিকে এটা যখন যাবে এটা হচ্ছে -90 ডিগ্রি, আর যখন এটা এলো এটা -180 ডিগ্রি। ঠিক আছে, এবারে প্রশ্ন যে স্যার কোনো একটা বিন্দু সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে সে অ্যাঙ্গেল কি করবে? না, আমরা বুঝেই নেব +90 থেকে +180-র মধ্যে, কিন্তু দেখা গেল সেটা ফোর্থ কোয়াড্রেন্টে এসছে, তাহলে কি করব সেটা আমি আসবো কারণ। এই হচ্ছে চারটা কোয়াড্রেন্টের হিসাব। এবারে আসতেছি যে নির্ণয় পদ্ধতি, আর্গুমেন্ট নির্ণয় পদ্ধতি। 1 নম্বর আমাদেরকে করতে হবে কি, যে জটিল রাশিটা আছে তোমাকে দেওয়া হয়েছে তাকে আগে a প্লাস আই আকারে প্রকাশ করতে হবে। এটা কিন্তু জটিল রাশির বারবার বলেছি, যে কোনো সূত্র প্রয়োগের প্রথম স্টেপ তাকে a প্লাস আই আকারে প্রকাশ। ধরে নাও z ইজ ইকুয়াল টু x প্লাস আই ওয়াই একটা জটিল রাশি, 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ, এই জটিল রাশি কি বিন্দুকে প্রকাশ করে? z ইজ ইকুয়াল টু x প্লাস আই ওয়াই এক্স ওয়াই বিন্দু। প্রকাশ করে। 3 নম্বর কাজ,
বিন্দুটি কোন পাদে অবস্থিত? কোন পাদে অবস্থিত? 4 নম্বর কাজ, ধরে নেব argument of z is equal to theta। 5 নম্বর কাজ, এটা ইম্পর্টেন্ট ফর, এটা সবগুলোই জানতে হবে, সেটা হচ্ছে tan theta is equal to y by x। এই y by x এর মানের উপর নির্ভর করছে থিটা কত পাবো, তারপর এই প্রপার্টিজগুলো মেনটেন্স করে আমরা পেয়ে যাবো যে কোথায় সে অবস্থিত, তার অ্যাঙ্গেলটা কত, আর্গুমেন্টটা কত, এটা মাথায় রাখতে হবে। এবারে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরে নাও এক্সাম্পল 1, ধরে নাও z is equal to 1 plus I। স্টেপ টু স্টেপ 1 1 বিন্দুকে প্রকাশ করছে। কোথায় অবস্থান করছে? ফার্স্ট কোয়াড্রেন্ট অবস্থান করছে। তাহলে আর্গুমেন্ট অফ z, দ্যাট ইজ tan theta is equal to y by x সমান কত? 1। আমি লিখে দিলাম tan 45 ডিগ্রি। এটা লেখার পরে আমি কিন্তু ভাববো যে tan theta গেল tan আলফা, থিটা ইজ ইকুয়াল টু আলফা, কিন্তু আমি কি দেখেছি যে 1 1 বিন্দু কোথায় অবস্থিত? না, ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট মানে কোথা থেকে কোথা? 0 থেকে +90। 0 থেকে +90 এর মধ্যে 45 আছে? হ্যাঁ আছে। তাহলে আমরা লিখব থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। হয়ে গেল। এক্সাম্পল 2, দেখো ধরে নিচ্ছি z ইজ ইকুয়াল টু সেকেন্ড কোয়াড্রেন্টে বিন্দু আছে -1 প্লাস I, সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে কোথায় বিন্দুটি? এত কোথায় আছে? সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে tan থিটা কি হবে? tan থিটা y by x সমান হচ্ছে -1। -1 মানে কি লিখব? -tan 45। -tan 45, কিন্তু লক্ষ্য করে দেখো আমরা জানি tan of -θ সমান -tan থিটা, মানে ব্যাপারটা এরকম। যদি আমি এটা দেখে নেই, এটাকে আমরা লিখতে পারি tan of -45 ডিগ্রি। তাহলে কি থিটা -45 ডিগ্রি, কিন্তু বিন্দুটা কোথায় আছে? দেখো ভালো করে, বিন্দুটা আছে ধরে নাও দ্বিতীয় পাদে, এই জায়গায় বিন্দুটা আছে। সে কি করছে? এই অ্যাঙ্গেলটা তৈরি করবে, কিন্তু আমার প্রয়োজনীয় অ্যাঙ্গেল কোনটা? না এইটা, এটা আমাকে বের করতে হবে। কিন্তু সে ফোর্থ কোয়াড্রেন্টে তৈরি করেছে বিন্দু, সেটা হচ্ছে এটা -45 ডিগ্রি। তাহলে এই কোণটা তাহলে কত হবে? টোটালটা হচ্ছে 180। তাহলে 180 - 45, আমরা এটা লিখতে পারি এটাকে tan of 180 - 45 সমান tan of 135 ডিগ্রি। তাহলে আমরা কি করলাম? অতএব থিটা ইজ ইকুয়াল টু 135 ডিগ্রি। ক্লিয়ার কিনা? এটা হয়ে গেল। এবারে চলে আসো তৃতীয় নম্বর এক্সাম্পল, এক্সাম্পল 3। ধরে নাও z -1 I, তাহলে কোন বিন্দুকে প্রকাশ করবে? এটা কোথায় আছে? থার্ড,
তৃতীয় পাদে কি করব না, অতএব tan থিটা ইজ ইকুয়াল টু -1/-1 সমান কত, -1 সরি +1 সমান কত ডিগ্রি, tan অফ 45 ডিগ্রি। কি করব ভালো করে দেখো, এখানে ধরে নাও বিন্দুটা আছে তৃতীয় পাদে এইখানে, তাহলে সে এইটা তার অ্যাঙ্গেলটা কোনটা, এইটা নেগেটিভ অ্যাঙ্গেল, কিন্তু সে ফার্স্ট কোয়াড্রেন্টে এইটা 45 ডিগ্রি কোণ করেছে। তাহলে কি হবে না 180 মাইনাস 45, তাহলে এটাকে কি লিখবো দেখো, এইখানে লিখবো -10 180 মাইনাস 45 সমান -10 135 ডিগ্রি সমান মাইনাস অফ 135 ডিগ্রি। তাহলে কি দাঁড়াচ্ছে, থিটা ইজ ইকুয়াল টু -135 ডিগ্রি। কোথায় আছে, থার্ড কোয়াড্রেন্টে। একটু এখানে বলে নেই, আমরা এর আগে যেটা নিয়ে গেছিলাম কোথা থেকে, বিন্দু ছিল সেকেন্ড কোয়াড্রেন্ট, আমার বেরিয়ে গেছিল -45 ফোর্থ কোয়াড্রেন্ট, নেগেটিভ কোয়াড্রেন্ট। নেগেটিভ থেকে পজিটিভে যখন গেছি দেখো +10 অফ 180 মাইনাস 45, আর এখানে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে বেরিয়ে গেছে, নিয়ে আসতে হবে থার্ড কোয়াড্রেন্ট। তাহলে 180 45 এই আইটেমটার কোনো চেঞ্জ নেই, শুধু নেগেটিভ থেকে পজিটিভ গেছি প্লাস, পজিটিভ থেকে নেগেটিভ এসছি মাইনাস। এর আরেকটা ছোট্ট প্রসেস আছে, আমি বলে দেবো, লাস্ট এক্সাম্পলটা আমি করে নিই, তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো লাস্ট এক্সাম্পল 4, সেটা হচ্ছে ধরো z ইজ ইকুয়াল টু 1 মাইনাস i, 1 মাইনাস 1 কোথায় আছে, ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে tan থিটা সমান -1/1 -1 সমান তাহলে -tan 45 ডিগ্রি সমান tan অফ -45। আমরা লিখে দিতে পারি থিটা ইজ ইকুয়াল টু -45, কারণ ফোর্থ কোয়াড্রেন্ট 0 থেকে -90 তার মধ্যে পেয়ে গেছি। এবারে বলছি, যেটা বলছিলাম যে আমরা মনে রাখবো কি, দেখো ফার্স্ট কোয়াড্রেন্ট যে মানটা বেরাবে সেটা হচ্ছে প্লাস ফরম্যাটে থাকলে সেটা হচ্ছে 0 থেকে +90 এর মধ্যে থাকবে, সেটা থিটাই থাকবে। কি লিখবো, ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে দেখো, ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে এটা থিটা থাকলো। সেকেন্ড কোয়াড্রেন্ট কি হবে না পাই মাইনাস থিটা। থার্ড কোয়াড্রেন্ট থিটা মাইনাস পাই, ফোর্থ কোয়াড্রেন্ট মাইনাস থিটা। এটা যদি আমরা মনে রাখি সেটাও লিখে দেওয়া যাবে। তুমি দেখো 180 মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টের আগে ছিল 135, থার্ড কোয়াড্রেন্ট থিটা মাইনাস পাই, তাহলে 45 মাইনাস 180 মাইনাস 135, আমরা ডাইরেক্ট লিখে দেবো থিটা ইজ ইকুয়াল টু -135। এইভাবে কিন্তু আর্গুমেন্ট, আর ছবিটা এই কারণে খুব এসেন্সিয়াল। তুমি দেখো এখানে আমার অ্যাঙ্গেল এখানে, কিন্তু বিন্দু এখানে, তাহলে আমি কতটা বাদ দেব, একবারে পরিষ্কার ছবি। যদি কোনো কারণে ছবিটা এঁকে করো, তোমার ক্যালকুলেশন যদি ভুল হয়, ছবি তোমার সেই ভুলটাকে ধরে দেবে, ঠিক আছে? এটা কিন্তু প্রচুর মাথায় রাখো। এবারে আসছে প্রপার্টিজগুলো খুব ইম্পর্ট্যান্ট। আর্গুমেন্টের প্রপার্টিজ, মডুলাসের মতো কিছু প্রপার্টিজ এখানে আছে, এগুলো একটু জানবো। প্রপার্টিজ নাম্বার 1,
প্রপার্টিজ নাম্বার 1, আর্গুমেন্ট অফ z1 z2 সমান আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। একটা কথা একবার প্রথমেই বলছিলাম না যে এখানে প্লাস একটা m আমি দিলাম, এটা আমাদের এখানে সবসময় m = 0, তাই এটাকে আমরা বলবো প্রিন্সিপাল আর্গুমেন্ট বা মুখ্য আর্গুমেন্ট। ঠিক আছে। 2 নম্বর, যেমন আমরা এক্ষুনি আর্গুমেন্টগুলো বের করছিলাম, একটা z1 একটা z2 একটা z3 এরকম যদি ধরি, তাহলে আমি z1 z2 আলাদা আলাদা আর্গুমেন্ট বের করে যোগ করব। 2 নম্বর, আর্গুমেন্ট অফ z1 বাই z2 সমান আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2, সেরকম প্লাস এম হতে পারে, 0 ছাড়া ওটা। তার আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2। এবারে আসতেছি 3 নম্বর। আমরা দেখো z এর আর্গুমেন্ট বের করেছি, z = 2 + 3i, z = 2 - 2i এরকম বের করেছি। যদি তোমাকে এরকম দেয় যে আর্গুমেন্ট অফ z⁵, মানে x + y iy হোল টু দি পাওয়ার 5, এর আর্গুমেন্ট নির্ণয় করবো কিভাবে? প্রপার্টিজটা দেখো, বলছে আর্গুমেন্ট অফ z⁴n কি না = n টাইমস অফ argument of z, n times n into argument of z। ক্লিয়ার? 4 নম্বর, এবারে আমরা শিখব যে কোনো জটিল রাশি ধরো z আর তার অনুমান দিয়ে শিখেছি কি z বার। বলছে আর্গুমেন্ট অফ z প্লাস আর্গুমেন্ট অফ z বার সমান 0 ফর এনি কমপ্লেক্স নাম্বার। 5 নম্বর, আর্গুমেন্ট অফ z বার হবে মাইনাস অফ আর্গুমেন্ট অফ z। আর্গুমেন্ট অফ z বার মাইনাস অফ, এখানে বসে দাও, তবে এটা মাইনাস এটা সমান 0। 6 নম্বর, বলছে আর্গুমেন্ট অফ তাহলে -z কি হবে? আর্গুমেন্ট অফ -z, এগুলো ভালো করে শিখবে, সমান আর্গুমেন্ট অফ z প্লাস পাই, প্লাস মাইনাস দুটোই হবে, প্লাস মাইনাস পাই। এই প্রপার্টিজগুলো কিন্তু ভালো করে জানতে হবে। ঠিক আছে, তাহলে আমি এক্সাম্পল দিয়ে দেখালাম, নিজেরা আবার এক্সাম্পল দিয়ে ট্রাই করো যে স্যার তো এরকম করেছেন, দেখি আমি নিজে করে দেখি, এবং ছবিটা আঁকবে মাস্ট, তাহলে কিন্তু খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। আর যদি কিছু প্রবলেম হয় ছবি তোমাকে ধরে দেবে। ওকে, তাহলে পুরো আর্গুমেন্টটা আমি চাইছি কমপ্লিট করো, আর আর্গুমেন্টের উপরে প্রচুর অঙ্ক প্র্যাকটিস করবে। বারবার বলছি, কারণ ত্রিকোণমিতির একটা কনসেপ্ট এখানে থেকেই যাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। ওকে, আর এনি প্রবলেম আমাদের এই শিক্ষা বন্ধু আমাদের যে সংস্থা, এখানে তোমরা কমেন্ট করো, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। ওকে, ভালো থাকো।